দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আয়োজন। তো এরকম একটা উৎসব মুখর পরিবেশ 2 দিন আগে থেকে, গতকাল থেকে আজকেও একটা উৎসব মুখর পরিবেশ দেখছি। খুবই ভালো লাগছে, আর পুরনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে, বিশেষ করে এটা বেশি ভালো লাগছে। অনেক বছর পর, বিশেষ করে 2-3 বছর পর অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে, এটা একটা বিশেষ ব্যাপার। আরেকটা বিশেষ ব্যাপার দেখছি, আমি আসার সময় থেকে দেখছি যে এখানে অনেকে পরিবারকে এনেছে, মা বাবাকে এনেছে, মায়ের সাথে ছবি তুলছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি তো আমার মাকে আনতে পারিনি, সেজন্য আমি আমার আম্মুর বিশেষ শাড়ি পরে এসেছি। আম্মু যেহেতু পৃথিবীতে নেই, আম্মুর শাড়ি পরে এসেছি, মনে হচ্ছে আম্মুকে নিয়ে এসেছি, আম্মুকে স্মরণ করে এটা আছি। এই তো সবাই সবার বিশেষ মুহূর্ত এই গাউনে ধারণ করছে, এটাই বেশি আমার ভালো লাগছে। তো আমারও একটা আনন্দ লাগছে। দীর্ঘ 9 বছর পর চবিতে বহুল প্রতীক্ষিত যে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের জন্য, সবার জন্য খুবই উচ্ছ্বাসের একটা বিষয়। সবাই পরিবার পরিজন নিয়ে আসছে, অনেকেই প্রিয়তমা নিয়ে আসছে, কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল যে আমার প্রিয়তমাকে নিয়ে আমি এই সমাবর্তনে অ্যাটেন্ড করব। কিন্তু দুঃখের বিষয়, আমি দীর্ঘ 12 ঘন্টা বাসের মধ্যে জার্নি করে আসছি, সেখানে আমি এক ফোঁটাও ঘুমাইতে পারিনি। প্রিয়জনকে হারিয়ে ফেলার যে বেদনাটা, এটা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। হয়তো সে থাকলে এই সমাবর্তনটা আমার জন্য আরো আনন্দের ও উচ্ছ্বাসের হইতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করে আমি আজ অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা করতে পারলাম। আমি খুবই আনন্দিত। তাছাড়া এই স্বৈরাচার হাসিনার পতনের পর এই ক্যাম্পাসে, ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এই ক্যাম্পাসের সকল ছাত্র ছাত্রী যারা আছে তারা তাদের অধিকার নিয়ে চলতে পারতেছে। এবং পঞ্চম সমাবর্তনে আমার আরেকটি অঙ্গীকার হচ্ছে এই ক্যাম্পাসকে সম্পূর্ণ পরিমাণে আবাসিক করা। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই একটাই দাবি। দীর্ঘ সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন হচ্ছে, তো আমরা আসলে এই দিকটা, প্রশাসনের যে উদ্যোগটা, এটা ভালোভাবে দেখছি। খুবই আনন্দিত বোধ করছি। আর ভবিষ্যতে যেন আমরা ভালো কিছু করতে পারি, সেটার একটা চিন্তা ভাবনা আছে। সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।